লাস্ট কিছুদিন আগে আমি ঢাকা নিউ মার্কেট থেকে এমন একটা শর্মা খাই যেটা টেস্ট ছিল খুবই বাজে। ওই শর্মাটা খাওয়ার পর থেকে শর্মা খাওয়ার প্রতি মন উঠে গেছিল আমার। বাট গতকালকে যখন আমি এটা আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম এন্ড দেন ওই টাইমে ওরা আমাকে সাজেশন দিল যে শর্মা দামাস্কর শর্মা নাকি খুবই ভালো, এটা তুই ট্রাই করে দেখতে পারিস। তো যেমন ভাবনা অমনি কাজ আমরা পরের দিনই বের হয়ে গেছিলাম। আমরা একটা সিএনজিতে করে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মোহাম্মদপুরের দিকে। ওইখানে আরেকটা ফ্রেন্ড আছে, ওকে নিয়ে হচ্ছে গিয়ে আমরা শর্মা দামাস্কতে ঢুকবো এন্ড দেন তিনজন মিলে শর্মা দামাস্কর শর্মা ট্রাই করবো এন্ড তার সাথে সাথে অন্য অন্য আইটেম গুলো ট্রাই করবো। গিয়ে ওকে ফোন দিলাম এন্ড শুনলাম যে ওর আসতে একটু লেট হবে। দেন আমরা হচ্ছে গিয়ে অর্ডার করতে গেলাম। অর্ডার করতে গিয়ে একটু বেশি অবাক হয়েছিলাম, কারণ তখনই আমরা জানতে পারলাম যে একটা চিকেন শর্মা লার্জ যদি অর্ডার করি তাহলে 2টা কোল্ড কফি পাবো একদম ফ্রিতে, যেটা আমরা এখানে আসার আগ পর্যন্ত একদমই জানতাম না। এটা কাইন্ড অফ মেঘনা চাইতে বৃষ্টি চলে আসলো। তো ওই টাইমে তো ওইটা অর্ডার করি এবং ওনাদের মেনুটা দেখে আমার আরেকটা আইটেমের প্রতি খুব ইন্টারেস্ট জাগে, আর সেটা হচ্ছে চিজ লিফাফা নামের একটা আইটেম। এটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, সো এটা আমি অর্ডার করছিলাম। তার সাথে সাথে আরো বেশ কয়েকটা আইটেম অর্ডার করি, সেগুলোর মধ্যে ছিল হচ্ছে গিয়ে বিফ শর্মা, চিকেন চিজ ওভারলোড বার্গার, বারবিকিউ সাব স্যান্ডউইচ, তারপর নাগা চিকেন, নয়টে ক্যারামেল। তো এই খাবারগুলো দিতে দিতে বেশ খানিকক্ষণ সময় নিচ্ছিল। ততক্ষণে আমরা হচ্ছে গিয়ে ওনাদের ইন্টেরিয়রটা ঘুরে দেখতেছিলাম, যদিও ছোট ইন্টেরিয়র। তবে এই পিকচারটা যখন দেখলাম আমার মনে হলো এই পিকচারটাকে আমি কোথাও না কোথাও এর আগে দেখছি। পাশে খেয়াল করলাম যে ওনারা আমার শর্মাটা বানানোর জন্য হচ্ছে চিকেন কাটতেছে, যেটা দেখতে আসলে খুবই স্যাটিসফাইং লাগতেছিল। সব থেকে মজার বিষয় যে ওনাদের রেস্টুরেন্টে বসলে কিচেনে সবকিছুই দেখা যায়, আর মেকিং প্রসেস দেখতে দেখতে খুব বেশি একটা বোরিং লাগে না। তাছাড়া আমি আমার শর্মাটা বানানোও দেখতেছিলাম, আমি সম্পূর্ণটা দাঁড়ায় দাঁড়ায় দেখছি এন্ড আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে গিয়ে ভিডিও করছি। কুকিং প্রসেস গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া আমার মনে হচ্ছিল যে আমি বাসায় গিয়ে শর্মা দামাস্কর শর্মা নিজেই বানায় ফেলবো। এখনো টেস্ট করতে পারি নাই, বাট দেখে মনে হচ্ছিল যে টেস্ট খুব ভালোই হবে। এবং কিছুক্ষণের মধ্যেই তারা হচ্ছে গিয়ে একে একে আমাদের খাবারগুলো পরিবেশন করতেছিল। যেহেতু শর্মা ট্রাই করতে আসছি, তো সর্বপ্রথম শর্মাটাই খাবো, এটাই স্বাভাবিক। শুরু করছিলাম এই বিশাল সাইজের 300 টাকা মূল্যের চিকেন শর্মা দিয়ে, যেটার সাথে 2 কাপ কোল্ড কফি টোটালি ফ্রি ছিল। এইটা দেখেন ভাই কত বিশাল, এত বড় করে কেমনে বানায় আর কেমনেই বা খাবো এত বড়। এটা এত বড় ছিল যে দেখে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ইজ ইট পসিবল দ্যাট এটা একজন মানুষে খাইছে এর আগে কখনো, মানে ওনারা বলতেছিল যে এটা ইজিলি একজন মানুষ খায় ফেলে। আমি ভাবতেছিলাম ভাই হাও কিভাবে সম্ভব। দেন আমি হচ্ছে গিয়ে অর্ধেক অর্ধেক কাটায় আনি ওনাদের কাছ থেকে, যাতে আমার খাইতে সুবিধা হয় এবং আমি এটা ট্রাই করে আমার কাছে বেশ ভালোই লাগে। ভেতরের পোর্শনটা বেশ মজা ছিল। তাছাড়া ওপর দিয়ে যে লেয়ার করা রুটিটা থাকে এইটা বেশ পাতলা হওয়ার কারণে খাইতে অনেকটাই মজা লাগে। তবে যদি আমি এই চিকেন শর্মাটাকে কম্পেয়ার করি ওনাদেরই বিফ শর্মার সাথে, তাহলে আমি বলবো ট্রুলি বিফ শর্মা ইজ উইনার। আমার টেস্ট অনুযায়ী যদি চিকেন শর্মা 10-এর মধ্যে 8 হয়, তাহলে বিফ শর্মাটা 10-এর মধ্যে 10। এরপর ট্রাই করছিলাম হচ্ছে কি মেনুতে থাকা সব থেকে ইন্টারেস্টিং আইটেম আমার কাছে, আর সেটা হচ্ছে চিজ লিফাফা। এটা দেখতে বেশ ভালোই লাগতেছে। এটা কাইন্ড অফ মুগলাইয়ের মতো দেখতে, তবে মুগলাইয়ের উপরে লেয়ারটা যেমন ভাজা থাকে এটার উপরে লেয়ারটা ভাজা না, এবং ভেতরের পোর্শনটা আলাদা, তবে সিস্টেমটা কাইন্ড অফ সিমিলার। এইটার দাম 180 টাকা অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে খাইতে। আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। এরপর হচ্ছে ওনাদের বার্গার এবং সাব স্যান্ডউইচটা অর্ডার করি, যেটার দাম ছিল ক্রমান্বয়ে 210 টাকা এবং 190 টাকা। তবে দাম অনুযায়ী হোক অথবা টেস্ট অনুযায়ী, দুইটার দিক থেকে আমার কাছে বার্গারটা সব থেকে সেরা লাগছে। স্যান্ডউইচটা আমার কাছে বার্গারের তুলনায় অ্যাজ ইউজুয়াল লাগছে। তারপর দেখি আরিফিনও চলে আসছে। এতক্ষণ হচ্ছে সোহান বেচারা ক্যামেরাম্যান হিসেবে ছিল এন্ড এখন ক্যামেরাটা আমার হাতে। যেটার কথা একদমই বলি নেই সেটা হচ্ছে ওনাদের নটি ক্যারামেলটা কিন্তু খুবই জোস, যেটা দাম ছিল 90 টাকা। সেদিক দিয়ে আমার টেস্ট অনুযায়ী কোল্ড কফিটা সামান্য পিছিয়েই থাকবে। তাছাড়া নাগা চিকেন উইংসটাও সেম লাগছে, হামুরি কিছু না। আই থিঙ্ক এটা আগেই বুঝতে পারছেন যে আমরা শর্মা দামাস্কর মোহাম্মদপুর ব্রাঞ্চে ছিলাম, যেটা অবস্থিত হচ্ছে রাজিয়া সুলতানা রোডে। আর তাছাড়া পেজকে মেনশন করা আছে, ঘুরে আসতে পারেন। এখন আমরা এখানে বেশ খানিকক্ষণ 3 জন মিলে আড্ডা দিব। ততক্ষণ আপনার হচ্ছে গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।